তোরা কারা? চলে এসেছি অমৃত ডাকার সাথে সাথে। এত দূরের পথ তুমি পাড়ি দিবে কিভাবে? চলে এলাম অমৃত, ডাকলে তুমি তাই। কথা দিয়ে কথার খেলাপ করতে শিখি নাই। তাই হবে মহাবীর, ওহে সদাশয়। এখান থেকে বেঁচে বেরোলে তবে তো রাজরানী হবে। আমার নাম কমলেশ্বর। অনেক বছর আগে গন্ধকেশর পর্বতের পূর্ব পাশে কনকনগর নামে এক স্বর্ণ নির্মিত রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন আমার পিতা কনকেশ্বর। তিনি অত্যন্ত ধর্মাত্মা ও নিরহংকার মানুষ ছিলেন। অসংখ্য সন্ন্যাসী ও তপস্বী আমাদের রাজ্যে নিরবিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মাচারে মত্ত থাকতেন। কেউ তাদের বিরক্ত করত না। কিন্তু আমি ছিলাম অত্যন্ত শৃঙ্খল ও অহংকারী। একদিন মদ্যপ অবস্থায় ভৈরবানন্দ নামের এক তেজস্বী তপস্বীকে আমি অপমান করে বসি। তিনি তৎক্ষণাৎ আমাকে অভিশাপ দিয়ে কবন্ধে পরিণত করেন। আর সেই অভিশাপ থেকে যে আমি কিভাবে মুক্তি পেলাম তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। হ্যাঁ, তা তো দেখলামই। আমাদের কমলা দেবীকে ইয়া বড় হা করে গিলে খেতে এসে আপনার অভিশাপ যায় কেটে, আর সঙ্গে সঙ্গে কমলা দেবীর বরমালাটা গিয়ে পড়ল আপনার গলায়। তাহলে বুঝুন অমৃতবাবু, আমার কত সাহস! সাক্ষাৎ গলা কাটা ভূতের গলায় বরমালা দেওয়া, এটা কি আমি ছাড়া অন্য কেউ পারতো বলুন? তা আপনি তো ভূতের গলায় মালা দিয়েও রাজপুত্র পেলেন, আর আমাকে দেখুন, বিয়ে করেছিলাম এক ফিটফাট ফুলবাবুকে, পরে দেখি মাকাল ফল, শুধু চেহারা আর ইয়া বড় একটা মাথাই আছে, মাথার ভেতর বুদ্ধি শুদ্ধি কিছু নেই। এই কি যে বলো না অপু, এই মানছি আমার এই মস্তিষ্ক এখনো শিশু, কিন্তু শেখার চেষ্টা তো করে যাচ্ছি প্রতিনিয়ত, তাই না? দেখো, একদিন এই আমাকে নিয়েও তোমার ওই অনেক গর্ব হবে। তাহলে কমলেশ্বর দাদা সংসারী তো হলেন, এখন তো কিছু একটা কাজকর্মেরও ব্যবস্থা করতে হয়, সে বিষয়ে কি কিছু ভেবেছেন? ভাববো মালা বৌদি, অবশ্যই ভাববো, কিন্তু তার আগে আমাকে একবার আমাদের পুরনো রাজ্য কনকনগরে যেতে হবে। কেন রাজকুমার কমলেশ্বর, সেখানে কি কোনো গুপ্তধন আছে নাকি এখনো? হ্যাঁ আছে, বিস্তর পরিমাণে আছে, কিন্তু আমার উদ্দেশ্য গুপ্তধন নয়, ধনগুপ্ত, সেই গুপ্তধনের পাহারাদার। বিষয়টা একটু খোলসা করে বলো তো রাজকুমার, কিছুই তো বুঝতে পারছি না। আমাকে অভিশাপ দেওয়ার পর সেই তপস্বী আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ধনগুপ্তকে অভিশাপ দিয়ে যক্ষ করে দেয়। কারণ আমাকে অভিশাপ দেওয়ায় সে রেগে গিয়ে তপস্বীকে আক্রমণ করে। আজও ধনগুপ্ত যক্ষ রূপে কনকনগরে বিপুল পরিমাণ ধন সম্পদ পাহারা দিয়ে চলেছে। কিন্তু এত দূরের পথ তুমি পাড়ি দিবে কিভাবে? হেঁটে কি আর কনকনগর যাওয়া যাবে? তাছাড়া রাস্তায় তো গন্ধকেশ্বর পর্বত পড়বে। এখন তো তুমি আর কবন্ধ নেই যে লাফ দিয়ে পাহাড় পর্বত সব ডিঙিয়ে যাবে। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না কমলা দেবী। ঈশ্বরের কৃপায় আমার এমন সব বন্ধু বান্ধব আছে যাদের কাছে 1 বছরের পথ 1 মিনিটে পাড়ি দেওয়া কোনো ব্যাপারই না। আর শুধু রাজকুমার না, আমরা সবাই যাব ধনগুপ্তকে উদ্ধার করতে, আমার সেই বিশেষ বন্ধুদের সাহায্য নিয়ে। কই গো 7 ভূত তাল গাছের 7টি বন্ধু, চলে এসো তাড়াতাড়ি, কনকনগর যেতে হবে সবাই মিলে এক্ষুনি।
চলে এসেছি অমৃত, ডাকার সাথে সাথে কনকনগর পৌঁছে যাব 1 মিনিটের মধ্যে। ওই দেখুন, নিচে গন্ধকেশ্বর পর্বত দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের সাবধানে যেতে হবে। এই পর্বতে প্রকাণ্ড সব রক্তচোষা বাদুড়েরা থাকে। আর তারা আমাদের দিকেই আসছে। ওই যে দেখো অমৃত ভাইয়া, কি বড় বড় ডানা। খুকির মায়ের হাতের ছানার বড়া আর হয়তো আমার খাওয়া হবে না। কান্নাকাটি করছো করো, কিন্তু এই আকাশপথে মূর্ছা যেও না যেন। এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর পড়লে আমি যে তোমায় খুঁজতে যেতে পারবো না, সেটা তুমি জেনে রাখো ফকির বাবা। ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি এক্ষুনি এই চামচিকে দুটোকে জব্দ করছি। সত্যি অমৃত দাদা, তোমার কোনো জবাব নেই। এ তো দেখছি চারিদিকে পাথরের স্তূপ। এর ভিতর কোথায় যে আছে সেই ধন ভান্ডারের প্রবেশদ্বার, তা কিভাবে বুঝবো? এ ব্যাপারে কি আপনার 7 সহচর কোনো সহায়তা করতে পারবেন অমৃতবাবু? চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু এদের থেকেও যে ভালো পারবে তাকেই তো আমরা রাখতে পারি। সেটা আবার কে অমৃত দাদা? কে আবার? ভূতেদের রাজা ব্রহ্মদৈত্য। এখন তাকেই রাখতে হবে আমাদের। ধন্য তুমি অমৃত দাদা। কত অদ্ভুত আর অসাধারণ তোমার সব অশরীরী বন্ধু বান্ধব। ভূতের রাজা ব্রহ্মদৈত্য, কথায় আসো বাধা। ডাকলে পরে আসবে চলে, গুড়িয়ে শত বাধা। চলে এলাম অমৃত, ডাকলে তুমি তাই। কথা দিয়ে কথার খেলাপ করতে শিখি নাই। প্রণিপাত ব্রহ্মদৈত্য মশাই। আমরা ধনগুপ্ত নামক এক যক্ষের খোঁজে এখানে এসেছি। আপনি যদি তার কাছে যাওয়ার রাস্তাটা বাতলে দিতেন তাহলে বড়ই উপকার হতো। অবশ্যই অমৃত, এই রাস্তা ধরে পাথর সরাতে সরাতে 10 ক্রোশ এগিয়ে গেলেই পেয়ে যাবে ধন ভান্ডারের দ্বার। আর সেই ভান্ডারের ভেতরেই যক্ষ রূপে আছে রাজকুমার কমলেশ্বরের বন্ধু ধনগুপ্ত। কিন্তু ব্রহ্মদৈত্য মশাই, এরকম বিশাল বিশাল পাথর সরিয়ে 1 ক্রোশ পথ আমরা কিভাবে যাব? এ অসাধ্য সাধন করবে কে? এই অসাধ্য কেবল একজনই সাধন করতে পারে। সে হলো তোমার বন্ধু রাক্ষস কবি। তাকে স্মরণ করো অমৃত। সে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। কোথায় আছো রাক্ষস কবি? সামনে এসো ভাই, তোমার অতুল বাহুবলের সহায়তা চাই। চলে এলাম বলবান, রাখতে কথার লাজ। আদেশ করো কার মাথায় মেলতে হবে বাজ। বাস ফেলে কাজ নেই ওহে রাক্ষস রাজ। এই পাথরগুলো সরিয়ে দিলেই পূর্বে মনে রাস। তাই হবে মহাবীর ওহে সদাশয়। পাথরগুলো সরিয়ে দেব এক লহমায়। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ধনভাণ্ডারের দুয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু ও দুয়ার তো তালা বন্ধ। আমরা ভেতরে প্রবেশ করব কিভাবে? মন্ত্র বলে তালা খুলতে হবে। এ তালার কোনো চাবি নেই, আর ভাঙতে যাওয়াও বোকামি হবে। যে মন্ত্রটা আমি শিখিয়ে দিয়েছিলাম আপনাকে, সেটা জোরে জোরে পাঠ করুন। খুলে যাও যক্ষপুরীর তালাবন্ধ দ্বার। ধনগুপ্তের দর্শন চাই, আমি কমলেশ্বর। ওই দেখো, প্রাচীন কনকনগরের অমূল্য সব ধনরত্ন।
এতদিনে আমাদের কমলা দেবী সত্যিকারের রাজরানী হলো। এখান থেকে বেঁচে বেরোলে তবে তো রাজরানী হবে। দাঁড়ানো বিভীষিকাটাকে দেখে মনে হচ্ছে না যে আমার আর এখান থেকে জ্যান্ত ফেরা হবে। আমি বরং মূর্ছাই যাই। দেখলে তোমরা, এত ভূত প্রেত দেখলো জীবনে, তাও এখনো ভয় কাটিয়ে উঠতে পারলো না। ভয়ঙ্কর কিছু একটা দেখলেই মূর্ছা যাবে। এই মানুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। তাহলে রাজকুমার, এই হচ্ছে তোমার প্রাণের বন্ধু ধনগুপ্ত। কিন্তু ওর চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও তোমাকে চিনতে পেরেছে। তোরা কারা? এই রত্ন ভাণ্ডারে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ একেবারে নিষিদ্ধ। এক্ষুনি এখান থেকে না বেরিয়ে গেলে আমি তোদের প্রাণ নিয়ে নেব। ধনগুপ্ত, আমি কমলেশ্বর, তোমার পুরনো বন্ধু। আমায় তুমি চিনতে পারছো না? এভাবে হবে না রাজকুমার, মন্ত্র প্রয়োগ করো। ফিরে পাও স্মৃতি, তুমি যা হয়েছে লুপ্ত। যক্ষ থেকে আবার তুমি হও ধনগুপ্ত। এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো অমৃতবাবু? যক্ষ মানুষ হয়ে গেল কিভাবে? আর এই মন্ত্রগুলোই বা আপনারা শিখলেন কার কাছ থেকে? এই মন্ত্র আমাদের শিখিয়েছেন ভৈরবনাথ বাবাজি। কারণ ধনগুপ্ত তার পিতার অভিশাপেই যক্ষরূপ ধারণ করেছিল। আজ পুত্রের দেওয়া মন্ত্রে আবার মনুষ্যরূপ ফিরে পেল। কি গো রাজকুমার, পুরনো বন্ধুর সঙ্গে সঙ্গে কনকনগরে অজস্র গুপ্তধন পেয়ে গেলে, এখন কি করবে ভাবছো? ভাবছি একটা ব্যবসা শুরু করব, কিন্তু কিসের ব্যবসা যে করি। আপনি আমাদের ওই কাঁঠাল ডুবির হাটে একটা মিষ্টির দোকান করতে পারেন, মোহন ময়রার মতো। আপনার দোকানে সাজানো থাকবে ওই পান্তুয়া, রসগোল্লা আর মালাই চমচম। ভাবতেই মনটা পুলকে ভরে যাচ্ছে। হয়েছে হয়েছে, এবার মুখটা বন্ধ রাখো। ওই দেখো, কাসিমডাঙ্গা দেখা যাচ্ছে। না বন্ধুরা, আপনাদের আর স্মার্ট করা গেল না। আপনারা আজও বুঝলেন না যে স্মার্ট হতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকার যে ঘন্টা সেটা বাজিয়ে দিতে হয়, যাতে করে আমাদের সকল ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার মোবাইল ফোনে। তাই স্মার্ট ফোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চালু করে রাখুন।